যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ, এই যুদ্ধ এখনও চলমান। 1 মাস ব্যাপী এই যুদ্ধের যে ভয়াবহতা সেটা আমরা দেখেছি এবং এই যুদ্ধের এখনও বিভিন্ন মাত্রা আমাদের সামনে চলে এসছে এবং যুক্তরাষ্ট্র সর্বোপরি আজকে এবং গতকাল যেটি হয়েছে যে বোমারু বিমান থেকে তারা বিভিন্ন বাংকার বিধ্বংসী বিভিন্ন বোমা তারা ফেলেছে বিভিন্ন জায়গায়। ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে হয়েছে, এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইরানের অলরেডি হাজার হাজার স্থানে একটা রিপোর্টে দেখেছি 9,000 স্পটে 9,000টি বোমা তারা ফেলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে। এটা চলমান এবং হরমুজ প্রণালী নিয়ে যেই বিভিন্ন কথা, বিভিন্ন ভাষা, বিভিন্ন পক্ষের যে বিভিন্ন বিবৃতি কিংবা বিভিন্ন মন্তব্য সেগুলো তো আছেই। এর মাঝে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের আড়ালে কি হচ্ছে, এই যুদ্ধের আড়ালে যে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েল লেবাননের যে ভূমিগুলা, বিশেষ করে সাউথ লেবানন, এই সাউথ লেবাননের ভূমি দখল করে ফেলছে। এবং একটা রিপোর্টে দেখলাম বিবিসির, যে সেখানে বলা হচ্ছে যদি ইরান এবং যুক্তরাষ্ট্রের কিংবা ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ যদি ইরানের সাথে তাদের শেষ হয়েও যায়, তখনও কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত তারা মানে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে যাচ্ছে না। লেবাননের বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান, বিশেষ করে ইসরায়েলের সাথে যে সম্পৃক্ত যে লেবানন মানে সাউথ লেবানন, তার বিভিন্ন অংশকে তার এই ইসরায়েল দখল করে আসছে এবং দখল করে ফেলতেছে। এইটা খুবই অ্যালার্মিং এই জন্য যে যুক্তরাষ্ট্র দুইটা উদ্দেশ্য নিয়ে এই যুদ্ধটা করেছে। প্রথম উদ্দেশ্যটা হলো যে যুক্তরাষ্ট্র যে ইরানের যে সরকার কিংবা ইরানের যে রেজিম, সেই রেজিমকে পরিবর্তন করে সেখানে নিজের পুতুল সরকার বসিয়ে সেখান থেকে যে খনিজগুলো আছে, বিশেষ করে তেল, গ্যাস যেগুলো আছে, সেগুলোকে সে নিজের আয়ত্তে আনবে। এবং দ্বিতীয়টি হলো এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে উদ্দেশ্যে সেখানে বসানো হয়েছে, ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্যে যে একটা উদ্দেশ্য, সেটা হাসিল হবে। এখানে ইরান মূলত ফ্যাক্টর হয়ে আসছে দুটি কারণে। একটি হলো যে ইরান নিজস্ব প্রযুক্তি কিংবা রাশিয়া এবং চীনের সাথে মিলে যেই প্রযুক্তিগত যে সামরিক যে উন্নতি অর্জন করেছে, সেটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কিংবা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আমি যেটাকে বলি সেটা হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটির মধ্যে কিন্তু ইসরায়েলকে তারা সেখান থেকে বাদ দেয়। ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি এবং এই বড় ঘাঁটিটাকে সে বিশাল করে, বড় আকারে করে, যেটাকে নাম দেওয়া হয়েছে যে গ্রেটার ইসরায়েল। এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে যাত্রা, সেটা কিন্তু ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে। সফল হবে কি হবে না সেটা পরের বিষয়। গ্রেটার ইসরায়েলের যে বাস্তবায়ন, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জয়ী হবে কি হবে না, সেই হিসাব যদি আমরা বাদও দিই কিংবা সেই হিসাব যদি একটু আলাদা রাখি, কিন্তু এখানে যেটি চোখের অন্তরালে, পর্দার অন্তরালে রয়ে যাচ্ছে, সেটা হলো ইসরায়েল তার যে উদ্দেশ্য সেটা কিন্তু হাসিলের দিকে যাচ্ছে। এখানে ম্যাটার করছে না যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, তাদের ব্যাংকারগুলো ধ্বংস হচ্ছে, তাদের অবকাঠামো ধ্বংস হচ্ছে, এমনকি তাদের যে পারমাণবিক স্থাপনা, সেই স্থাপনাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে তেলের যেই তেল শোধনাগার আছে কিংবা তেল উত্তোলনের যে ব্যাপারটা, সেটাও হামলার শিকার হয়েছে। তাদের পাওয়ার প্ল্যান্টগুলো হামলার শিকার হয়েছে। তো সে এটা এক পেশে রেখে সে কিন্তু ঠিকই তার গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য এগোচ্ছে। এর মানে হলো ইহুদিরা যে ধর্ম বিশ্বাস করে, যে সেই তাদের ধর্ম মতে সেই গ্রেটার ইসরায়েল একটা কল্পিত রাষ্ট্র সে সেখানে কায়েম করবে। এই কল্পিত রাষ্ট্র কায়েমের যে পথ, সে পথে তাদের বাধা কেউ হবে না। এই কথা থেকে কিন্তু ইরানের সাথে তাদের যে সংঘর্ষ, সেটা কিন্তু চলে আসে। না হয় ইরানের সাথে কিন্তু ইসরায়েলের তেমন কোনো হচ্ছে কি সীমান্ত নাই। সেটি আসছে কোথা থেকে? এই যে তাদের গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্যে যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার মধ্যে বাধা কিংবা পথের কাটা হয়ে দাঁড়ায় হচ্ছে ইরান। কারণ তার স্বকীয়তা, তার নিজস্বতা, তার যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব কিন্তু বিনদেশী কোনো শক্তির কাছে মাথা নুইয়ে নয়, বরঞ্চ ইরানের সার্বভৌমত্ব, ইরানের স্বাধীনতা এবং ইরান রাষ্ট্রের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা সার্বভৌম, একটা স্বাধীন দেশ হিসেবে কিন্তু ইরান ফাংশন করে।
এটাই ছিল মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বাধা। আর অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো ছিল, এই আরব রাষ্ট্রগুলো কিন্তু ইতিমধ্যে এটা আপনারা দেখেছেন, বুঝেছেন তারা আসলে কার হয়ে কাজ করে, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কি আপনারা সকলেই জানেন। তো যদি ইরান যদি এখানে জয়ী হয়, কিংবা ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ থেকে যদি পালিয়ে যেতে হয়, তাহলে গ্রেটার ইসরায়েলের যে পরিকল্পনা সম্ভবত এটাও ইনশাল্লাহ বাস্তবায়ন হবে না।